জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সমাবেশের স্থলে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মানে আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা দেখছিলাম যে সকাল থেকেই কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসছেন এবং আশেপাশে যেসব রাস্তা দেখছি ইতিমধ্যেই কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে। যদিও আমরা দেখেছি ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের যে ভিতরের পরিবেশ সেটি কিন্তু পুরোপুরি ভরে গিয়েছে। এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছে এবং সমাবেশ স্থলে যোগ দিচ্ছে এবং তাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনের একটি ধারাবাহিক আন্দোলন চলতে থাকবে বলে কিন্তু নেতাকর্মীরা এখানে বলছেন। এবং আসলে জামাত ইসলামের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল এরকম একটি আন্দোলনে এরকম একটি প্রোগ্রাম বাস্তবায়ন করা, কিন্তু বিগত 16 বছর ধরে অন্তত তারা এরকম কোনো বড় কর্মসূচি পালন করতে পারেনি। একই সাথে তারা বলছেন যে জামাতের ইতিহাসে আসলে এরকম বড় কোনো আন্দোলন কিংবা বড় কোনো সমাবেশ তারা করতে পারেননি, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন বড় সমাবেশটাই কিন্তু তারা করতে যাচ্ছে, যেখানে তারা এটিকে জাতীয় সমাবেশ নাম দিয়েছে এবং জামাত ইসলামের বাহিরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে তারা এখানে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং হজরের পরেই কিন্তু বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা এসেছে এবং এখন যেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা বাসে, লঞ্চে, ট্রেনে কিন্তু তারা এখানে আসছেন এবং তাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবি সপক্ষে তারা স্লোগান দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের স্বেচ্ছাসেবকদের একটি বড় টিম কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা এখানে যারা দায়িত্ব পালন করছে এমন কয়েকজনের সাথে কথা বলবার চেষ্টা করেছি, বিশেষ করে ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের নেতাকর্মীরা তারা যেটি বলছেন যে 6000-এর বেশি কর্মী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে এবং তারা নেতাকর্মী যারা বিভিন্ন পয়েন্ট থেকে এসছেন তাদেরকে আসলে এইখানে যতটুকু শৃঙ্খলার সাথে মাঠে প্রবেশ করানো যায় সে ব্যাপারেই কিন্তু তারা চেষ্টা নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে ঢুকতে পারে তারা কিন্তু সে ব্যবস্থা করছেন। এবং প্রত্যেকটা সড়কে কিন্তু তার 2 লেনে ভাগ করে একটি লেন দিয়ে নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন, অন্য লেন দিয়ে কিন্তু গাড়ি বা দ্রুত যান যেগুলো রয়েছে সেগুলো চলাচলের ব্যবস্থা করে রেখেছে। অর্থাৎ একটি সুশৃঙ্খল প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। এছাড়া আমরা দেখছিলাম যে পুলিশের পাশাপাশি র্যাবের এবং বিজিবির টহল দেখতে পাচ্ছি এই সমাবেশকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যদিও সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং জামাতের নেতাকর্মীরা বলছেন যে 2টার পরে যেহেতু 2টার দিকেই আসলে তাদের এই মূল সমাবেশের কার্যক্রমটি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখছি বলে সেখানে কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা সহ তাদের যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যেসব প্রোগ্রাম সেগুলো চলছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। এবং এই সমাবেশের মূল যে পয়েন্টটি করা হয়েছে সেটি কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের পাশে কিন্তু মূল স্টেজ করা হয়েছে এবং এই স্টেজের পাশেই অন্তত 30টির বেশি LED মনিটরে এই আজকের সমাবেশের মূল প্রোগ্রাম সেটিকে কিন্তু গুলিস্তান এসব পয়েন্টে প্রথমে তাদের যে কর্মসূচি সেটিকে দেখানোর চেষ্টা করছে এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে সেগুলোতে কিন্তু তারা সাউন্ড দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের বড় একটি IT টিম তারা কিন্তু এই সমাবেশটিকে সরাসরি সম্প্রচার করছে বিভিন্ন তাদের ফেসবুক এবং ইউটিউব পেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে দীর্ঘদিন ধরে তাদের একটি স্বপ্ন ছিল এরকম একটি বড় প্রোগ্রাম তারা বাস্তবায়ন করবে, যেটি কোনোভাবেই আসলে এর আগে তারা সম্ভব করতে পারেনি। আজকের এই সমাবেশকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমরা 2-একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনারা কোথা থেকে এসেছিলেন? এই সমাবেশ কেমন মনে হচ্ছে? আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি। তো আলহামদুলিল্লাহ এই সমাবেশ আমার খুব ভালো লাগতেছে। এবং ফেসিস্ট সরকারেরা বলেছিল যে বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র শিবির নেই, ওরা মাঠ থেকে উধাও হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবির মাঠে যেভাবে দেখা যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ আগামী দিনে আমাদের ইসলামী বিপ্লবে ইনশাল্লাহ অবশ্যই ঘটবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার শাসন করবে ইনশাআল্লাহ। আমি সকলের কাছে এই দোয়া আশা করছি যে আল্লাহ তাআলা আমাদের এই কথাটা সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছিলেন? এই সমাবেশ কেমন মনে হচ্ছে দীর্ঘদিন? এই সমাবেশ বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার পরে
এই সমাবেশ সবচেয়ে বড় সমাবেশ। আজকে পুরা ঢাকা লুকে লুকারণ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 7 দফা আদায় করে ইনশাল্লাহ আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। এবং সারা বাংলাদেশে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক এবং দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে একটা কল্যাণমুখী একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ বাংলাদেশে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা যেটি চাচ্ছেন যে আগামীতে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যেসব প্রস্তুতি সেটি তারা করে রাখতে চান, এমনটা কিন্তু জামাতের নেতারা বলছেন। এবং যেহেতু এটি দীর্ঘদিন পরে, অর্থাৎ জামাতের ইতিহাসে আসলে এমনটি বড় প্রোগ্রাম তারা করতে পারেনি বলছেন। এবং যেহেতু মূল প্রোগ্রাম শুরু হবে, এখন পর্যন্ত কিন্তু অনানুষ্ঠানিক প্রোগ্রাম চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি।